তথা ঈশ্বরগঞ্জ বাজারের আমাদের পিতৃতুল্য মুরব্বিয়ান আছেন, মা বোনেরা এবং পর্দার আড়ালের মা বোনেরা, আজকের এই বৈশাখী মেলা 1431 উদযাপন উপলক্ষে যে লালন সন্ধ্যা, এই লালন সন্ধ্যায় ইতিমধ্যে আপনাদের মাঝে উপস্থিত ছিলেন প্রধান অতিথি জনাব কাজী শহীদুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান। সভাপতিত্ব করছেন আনোয়ার হোসেন বাচ্চু ভাই এবং উদ্বোধন করেছেন বীর মুক্তিযোদ্ধা সাবেক সফল মেয়র আব্দুর রহিম আহমেদ ভাই। আর অন্যান্য অতিথিবর্গ উপস্থিত ছিলেন। আসলে এই সুন্দর লালন সঙ্গীতের মধ্যে বক্তব্য ভালো লাগবে না, কিন্তু যেহেতু নির্বাচন এসেছে, আমাদেরকে আসলে নিমন্ত্রণ করে, আর আমরা সেই নিমন্ত্রণটা আসলে আমাদের কারণেই আমরা গ্রহণ করি, কারণ এখানে কিছু লোকজন আসে, এই জন্য আমরা আপনাদের সামনে আমার যে নির্বাচনী কথাবার্তা দুই একটা বলতেই হয় আর কি। যাই হোক, আপনারা ইতিমধ্যে আমাকে চিনেন। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন লাবলু, আমার বাড়ি হাটবালিয়া। আমি আপনাদেরকে শুধু বলতে চাই, যে মাঠটির মধ্যে দাঁড়িয়ে আমরা বারবার, এই বছরই বোধহয় 3 বার আসলাম, কিন্তু এই যে প্রধান অতিথি সাহেব এসেছিলেন, সে উপজেলা চেয়ারম্যান ছিল, তারও কমেন্টমেন্ট ছিল। তাছাড়া আরও চেয়ারম্যান এসেছে, দুইবারের চেয়ারম্যান এসেছে, তারাও কিন্তু তাদের কমেন্টমেন্ট ছিল এই মাঠটি ভরাট করে দিবে। এই মাঠটি যদি ভরাট হয়, ঈশ্বরগঞ্জ বাজার অত্র এলাকায় অনেক বড় বাজার হিসেবে, এবং এইখানে ব্যবসা বাণিজ্যের, যেহেতু পাশ দিয়ে নদী, ব্যবসা বাণিজ্যের একটা হুপে রূপান্তরিত হবে। এই এলাকার মানুষ যারা ব্যবসা বাণিজ্য করে খায়, যারা কৃষক তাদের ফসল এনে এখানে বিক্রি করে, এটা সকলেই উপকৃত হবে। কিন্তু আসলে বিগত দিনে 5 বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, তারা কিন্তু এই এলাকার এই মাঠের দিকে ধাবিত হয় নাই। তারা অনেকের নিজের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে, এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটায় নাই। আমি কিছুদিন পূর্বে এসেছিলাম, আপনাদের নদীর পাড় দিয়ে শূন্য যে রাস্তাটি গিয়েছে, এই রাস্তার কমেন্টমেন্টও আগের চেয়ারম্যান যারা উপজেলা চেয়ারম্যান হয়েছে তারা বলেছে আমি চেয়ারম্যান হওয়ার পরেই ওই রাস্তার কাজটি করব। কিন্তু করতে করতে আজকে 25 বছর 2 যুগ পারি হয়ে গেছে, কিন্তু আমরা সেই রাস্তাটি পাই নাই। আমার প্রশ্ন, কেন আমরা সেই রাস্তাটি পাই নাই? যদি সেই রাস্তাটি পেতাম, তাহলে এই এলাকার মানুষ যারা কৃষিকাজ করে, এই এলাকার মানুষের ধানের দাম 1200 টাকা মন, আর যারা মেন রাস্তায় থাকে তাদের ধানের দাম 1600 টাকা মন। এই পার্থক্য শুধু এই সামান্য রাস্তাঘাটের জন্যে। আমরা জনপ্রতিনিধি হতে চাই একটি মাত্র কারণে, সেটা আমরা কারো কাছে টাকা চাই না, কারো কাছে পয়সা চাই না, কারো কাছে সাহায্য সহযোগিতা চাই না, শুধু চাই আমার এলাকার উন্নয়ন। যে উন্নয়ন প্রত্যেকটা কৃষক, প্রত্যেকটা শ্রমিক, প্রত্যেকটা সাধারণ মানুষ, ধনী গরিব, ব্যবসায়িক সকলে যে রাস্তাঘাট দিয়ে উপকৃত হবে, যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে উন্নয়ন হবে, মসজিদ মন্দিরের উন্নয়ন হবে, সেই উন্নয়ন দিয়ে এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, শুধু আপনাদেরকে বলতে চাই, আজকে আমি উপজেলা চেয়ারম্যান ক্যান্ডিডেট। আপনি বলতে পারেন, আপনিও হয়তো এভাবেই কমেন্টমেন্ট করে যাবেন, তারপরে হয়তো আসবেন না। সংগ্রামী ভাইরা, আমি বলতে চাই, আমি অবশ্যই আপনাদের মতো খেটে খাওয়া কৃষকের ছেলে, এজন্যই আমি আপনাদের দুঃখ কষ্ট বুঝি, কারণ আপনাদের চেয়েও অবহেলিত এলাকার লোক, বালিয়ার সন্তান আমি। বালিয়া যেখানে আমার অবস্থান, সেই অবস্থান থেকে যেদিকেই যাই সেদিকেই পানি আর পানি, সেদিকেই ভাঙা রাস্তা, সেদিকেই অনুন্নত অবহেলিত রাস্তাঘাটে ভরা। এজন্যই আমি
যেহেতু রাজনীতি করেছি দীর্ঘ ৩৫ বছর ৪০ বছর যাবৎ রাজনীতি জীবন কাটিয়েছি, একটিবারের জন্যে এই জন্যে আপনাদের কাছে ভোট ভিক্ষা করতে চাই। সেই জন্যে আপনাদের মতো অবহেলিত এলাকার মানুষের, আমার বাড়ির মতো আমার এলাকার মতো অবহেলিত মানুষের পাশে থাকতে চাই। বিশেষ করে এই বাসাইল উপজেলায় ১০৭টি গ্রামের মধ্যে যে অবহেলিত মানুষ আছে, যে আমার বাবার মতো লঙ্গি পরা কৃষক, তাদের পাশে আমি থাকতে চাই। আমি ওই পাঞ্জাবিওয়ালা বড় নেতাদের পাশে থাকতে চাই না, যারা কমেন্টমেন্ট করে গড়খিলাপি করে, যে কথা দিয়ে কথা রাখে না, তাদের পাশে থাকতে চাই না। ভাই, আরেকটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন নির্বাচনের রাফ তফসিল হয়ে গেছে। জুন মাসের 7 তারিখে হবে বাসাইল উপজেলা নির্বাচন। সেই নির্বাচনে আপনাদের ভোটের মাধ্যমে যে নির্বাচিত হবে সেই হবে বাসাইল উপজেলার চেয়ারম্যান। আমি জানি না কার কপালে সেই রাজটিকাটি লাগবে, যে চেয়ারম্যান হবে সেই হবে এই বাসাইল উপজেলার চেয়ারম্যান। আমি শুধু বলতে চাই, আজকে যারা বাসাইল উপজেলার চেয়ারম্যান হয়ে যারা বিগত দিনে কাজ করে নাই, বিগত দিনে কমেন্টমেন্ট ভঙ্গ করছে, আজও তারা আপনাদের সাথে আমাদের সাথে বেইমানি করছে। আজকে দেখেন আমাদের বাসাইল উপজেলায় ৮০ লক্ষ টাকা একটি বরাদ্দ আছে, যে বরাদ্দ টেন্ডারের মাধ্যমে একটি ছাত্র গ্রামে ভাগ করে সেই টেন্ডারের মাধ্যমে করার কথা, সেই টেন্ডার না দিয়ে তারা পিআইসির মাধ্যমে ১ লক্ষ, ২ লক্ষ, ৫০,০০০, ১ লক্ষ এইভাবে টাকা বিভাজন করে টেন্ডারবিহীনভাবে পিআইসির মাধ্যমে তারা নিজেদের কর্মী তৈরি করছে। তাই আমি আজকের এই অনুষ্ঠান থেকে আপনাদের মধ্যে থেকে আপনাদের মাধ্যমে আমি প্রতিবাদ জানাই এবং বাসাইল উপজেলা তথা ডিসি সাহেব সহ সকলকে অবহিত করতে চাই, আপনারা অতি দ্রুত এই ৮০ লক্ষ টাকার বরাদ্দ বাতিল করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। যেহেতু ৮০ লক্ষ টাকার কাজ অবশ্যই বৈধ টেন্ডারের মাধ্যমে আপনাকে এই টাকা বিভক্ত করতে হবে ন্যায্য হিস্সা অনুসারে। এই নাইকানবাড়ি সহ প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি গ্রামে আমাদের এই ন্যায্য হিস্সার মাধ্যমে বৈধ টেন্ডারের মাধ্যমে আপনাদেরকে করতে হবে। না হলে অবশ্যই বিগত দিনে আপনাদেরকে আইনের আশ্রয় নিয়ে আপনাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা মনে করতে পারেন এই তথ্য কোত্থেকে পেলেন? এই তথ্য সত্য তথ্য। আপনারা জানেন ইতিমধ্যে এখন আমাদের বর্তমান চেয়ারম্যান বিভিন্ন জায়গায় কোদাল দিয়ে উদ্বোধন করছে বিভিন্ন রাস্তাঘাট। আপনারা জানেন সেই রাস্তাঘাট এতদিন লক্ষ লক্ষ টাকা বরাদ্দ স্থগিত রেখে সেই টাকা না করে আজকে বিভিন্ন রাস্তাঘাট ১০,০০০, ২০,০০০, ৫০,০০০, যেখানে ৫ লক্ষ টাকা বরাদ্দ সেই টাকা ভাগ করে এক মসজিদের টাকা ৫০ মসজিদে ভাগ করে বিভিন্ন জায়গায় বিতরণ করছে। এই জন্যে আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং আমি বলতে চাই, আপনারা নির্বাচন করেন, সম্পূর্ণ নিজের টাকায় নির্বাচন করেন, সরকারি টাকা দিয়ে সরকারি কোষাগার থেকে টাকা নিয়ে আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে আইসেন না। অবৈধভাবে যদি আপনারা সরকারি টাকা সরকারি কোষাগার থেকে টাকা ব্যয় করেন, তাহলে আপনাদের নির্বাচন থেকে অবশ্যই সরে দাঁড়াতে হবে। সেই হিম্মত নিয়েই আমরা নির্বাচন করি। নির্বাচন কমিশনের কাছে আমরা এর জবাব চাবো। শুধু জবাবে নয়, এলজেডি মন্ত্রণালয় থেকে প্রত্যেকটি মন্ত্রণালয় এবং ডিসির মাধ্যমে আমরা এর প্রতিকার চাবো। এই আশা ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের নির্যাহস্যা জানি আমি আদায় করতে পারি। আপনাদের কৃষকের সন্তান আমি, সেই হিসেবে এই কৃষকের পাশে যেন সারা জীবন থাকতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন। শুভ নববর্ষ।